हाँ, আজকের পাঠ কোষে দেখি 11-1 ক্লাস 7-এর। এর আগে তোমরা ভগ্নাংশের বর্গমূল শিখেছ, সেই ভগ্নাংশের বর্গমূলেরই অংশ এটা। প্রশ্ন নম্বর 1, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, তার বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা এখানে বের করতে হবে। এখানে রয়েছে বর্গক্ষেত্র, যদি করে নেওয়া হয় একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র সব দিকই সমান হয়। অর্থাৎ এইদিকে যদি 5 সেমি হয় তাহলে এইদিকেও 5 সেমি হতে হবে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সব দিকই সমান হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি সব দিকই সমান হয় তাকে বলা হয় বর্গক্ষেত্র, এবং বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আমাদের নিয়ম কি বটে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার। অতএব আমরা যদি বাহু বের করি, এখানে বলা আছে প্রশ্নে যে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে বাহু বের করতে হলে বাহু ইকুয়াল টু রুট ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে। যেমন এখানে বাহু হচ্ছে 5, তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করি তাহলে বাহু স্কোয়ার হবে, তাহলে এখানে 5-এর স্কোয়ার হবে। 5-এর স্কোয়ার ইকুয়াল টু 25 হবে। 5 × 5 = 25। আবার যদি আমরা বলি যে বাহু বের করব, এটা তো ক্ষেত্রফল, এটার থেকে আবার বাহু বের করতে হলে তাহলে কি করব, আমরা এখানে 25কে বর্গমূল করব। অর্থাৎ 5 × 5 = 25 হয়, তাহলে 25-এর বর্গমূল 5। তাহলে বাহু বের করতে হলে ক্ষেত্রফলের বর্গমূল করা হয়, আবার বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল করতে গেলে তার বর্গ বের করতে হয়। এইটা হচ্ছে নিয়ম। তাহলে এখানে বলা রয়েছে আমাদের যে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ক্ষেত্রফল কত রয়েছে? ক্ষেত্রফল রয়েছে 1 নম্বর অঙ্কটায় 1089/625। অর্থাৎ 1089/625 এর বর্গমূল করতে হবে। বর্গমূল করতে হলে তাহলে এখানে আমাকে একটা রুট নিয়ে নিতে হবে। তাহলে আমরা বর্গমূল করব। তাহলে ভাগের সাহায্যে আমরা বর্গমূলটা করব। তাহলে 1089-এর বর্গমূল কীরকম হবে সেটা এখানে বের করে দিচ্ছি। আমাদের জোড়া জোড়া নিতে হয়। বর্গমূলের নিয়ম হচ্ছে জোড়া জোড়া, ডান দিক থেকে জোড়া জোড়া দাগ দিতে হয়। তাহলে এখানে রয়েছে 10, তাহলে আমাদের যে সংখ্যাটা এখানে লিখব সেই সংখ্যাটাও এখানে লিখতে হবে। অর্থাৎ যদি আমি 2 দিই তাহলে এখানেও 2 লিখতে হবে, এখানে 3 দিলে এখানেও 3 লিখতে হবে। তাহলে আমরা যদি 2 খাওয়াই এখানে, তাহলে 2 × 2 = 4 হবে। অনেক ছোট হচ্ছে, যদি 3 খাওয়ায় তাহলে 3 × 3 = 9 হবে। তাহলে 10-এর সামনাসামনি আছে, যদি 4 খাওয়ায় তাহলে 4 × 4 = 16, 10-এর থেকে অনেক বড় হচ্ছে, তাই আমরা এখানে 3 লিখব। তাহলে 3 × 3 = 9 হবে। তাহলে এখানে 9 বিয়োগ করে হচ্ছে 1, আর এইখানে 1 জোড়াই আমরা যেমন ভাগে 1টি নামাই, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমাদের জোড়া জোড়া নামাতে হবে। তাহলে এখানে 189 হচ্ছে। এরপর নিয়ম হচ্ছে এইখানে যা থাকবে তার ডবল এইখানে আসবে। অর্থাৎ এইখানে 3 রয়েছে, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেইটা এখানে বসবে। তাহলে 3 × 2 = 6 হয়। এখানে 6 হলো। লাস্টে আমাদের এককের সংখ্যা রয়েছে 9। তাহলে আমাদের বর্গমূলের নিয়ম হচ্ছে যে কোন কোন সংখ্যাতে আমাদের 9 থাকে এককের ঘরে। আমরা যদি 3 × 3 করি তাহলে হয় 9, এককের ঘরে 9 হচ্ছে। তাহলে আবার যদি আমরা 7 × 7 করি তাহলে আমাদের হয় 49, অর্থাৎ এককের ঘরে 9 হচ্ছে। তাহলে হয় আমাদেরকে 7 খাওয়াতে হবে, আর না হয়
3 খাওয়াতে হবে, কিন্তু এখানে 3 খাওয়ালে সম্ভব হচ্ছে না। দেখা যাক কী হচ্ছে। তাহলে এখানে আমরা যদি এখানে বাদ দিই তাহলে আমাদের রয়েছে 18। তাহলে 3 দিয়ে যদি 6কে মানে গুণ করা হয় তাহলে 3 × 6 = 18 হয়। তাহলে 3 অবশ্যই সম্ভব হবে, কেননা 3 × 3 = 9 হয়। তাহলে এইখানে যদি আমি 3 লিখি তাহলে এইখানেও 3 লিখতে হবে। এবারে এই 3 দিয়ে আমরা 63কে গুণ করব। তাহলে 3 দিয়ে যদি 63কে গুণ করি আমাদের কত হবে? 3 × 3 = 9 আর 3 × 6 = 18 হবে। তাহলে আমাদের 189 হয়ে গেল। তাহলে এখানে 33 বের হলো। তাহলে এখানে লিখব আমরা 33 × 33। অনুরূপভাবে 625-এরও আমরা বের করে নিই। তাহলে 625-এর কত হবে? তাহলে 625-এর হচ্ছে এখানে আমাদের 1 জোড়া যাচ্ছে, তাহলে থাকছে 6। তাহলে 2 × 2 = 4 হয়। তাহলে এখানে আমরা 2 লিখব। তাহলে বিয়োগ করে থাকছে 2, এখানে 2, এখানে 5। আমাদের বর্গমূলের নিয়ম হচ্ছে যদি লাস্টে 5 থাকে অবশ্যই আমাদের 5 লিখতে হয়। তাহলে এইখানে যা রইবে তার দ্বিগুণ, অর্থাৎ 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখতে হয়। তাহলে এখানে 2 রয়েছে, তাই 2-এর সঙ্গে 2 গুণ করলে 2 × 2 = 4 হয়। এখানে 5 রয়েছে, অবশ্যই এখানে আমাদের 5 লিখতে হবে। তাহলে 5 দিয়ে আমরা গুণ করব। তাহলে কত হচ্ছে? 5 × 5 = 25, 5 হাত থাকে 2, আর 5 × 4 = 20, আর 2 = 22, অর্থাৎ 25 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 25 × 25, এখানে রুট দিতে হবে। তাহলে কত হচ্ছে? দুটো একটা আমরা পাই, বর্গমূলের নিয়ম হচ্ছে। তাহলে এখানে 33/25, তাহলে 33/25 সেমি হবে। তাহলে আমাদের এখানে কি বলা আছে যে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 33/25 সেমি হলো। অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হবে 33/25 ইকুয়াল টু 33কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 33কে 25 দিয়ে ভাগ করছি, তাহলে হবে একবার খাবে। তাহলে 25 5 আছে কত দিলে 13 হবে 8, তাহলে 8 হচ্ছে। তাহলে এইটা হবে উপরে লব বাই 25, এত সেমি। এরপর কষে দেখি 11-1 আমাদের 2-এর দাগটা করতে হবে। 2-এর দাগে কি বলা আছে? নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তাহলে এখানে বর্গমূল করতে বলেছে, তাহলে বর্গমূল এইগুলা করতে হবে। আমাদের প্রথমের অঙ্কটাতে কি রয়েছে? 1 নম্বর রয়েছে 3 পূর্ণ 22-এর 49। তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে কি করব? প্রথমে তাহলে এখানে বর্গমূলটা আমি দিয়ে দিই, কারণ বর্গমূল রুট না দিলে সেটা বর্গমূল ধরায় না, তার জন্য রুট দিতে হচ্ছে। আমাদের প্রথমে ভেঙে নিতে হবে যে পূর্ণটা। তাহলে পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে এই পূর্ণের সঙ্গে হরের গুণ হয় আর লবের যোগ হয়, গুণফলের সঙ্গে লবের যোগ হবে। তাহলে 3-এর সঙ্গে 49-এর আমরা গুণ করে দেখি। তাহলে 49 × 3, তাহলে 3 × 3 = 9, 9 3 9 27, 27-এ 7 হাত থেকে 2, 3 4 12, আর 2 14, 14-এর সঙ্গে 22-এর যোগ হবে। তাহলে এখানে 22 যোগ করি, লবটা যোগ লবের সঙ্গে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 1, যোগ করে পাওয়া গেল 169। তাহলে এখানে লিখব আমরা, সেটা হবে লব। লবে লিখি 169 বাই নিচে রয়েছে 49, তাহলে 49 এর বর্গমূল। তাহলে 169-এর বর্গমূল কত হয়? 13 হয়। আচ্ছা দেখা যাক, এখানে করিয়ে দেখি। তাহলে 169 বর্গমূল করি। তাহলে আমাদের প্রথমে দুটো নিতে হবে ডান দিক থেকে, তাহলে 1 থাকছে, তাহলে 1 1 কে 1 হয়। তাহলে থাকছে কত? নামছে কত?
69। তাহলে 69কে এবার করব, এইখানে যা থাকে সেটাকে 2 দিয়ে গুণ করে এখানে নিয়ে আসতে হয়। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 2 একে 2 হয়, তাহলে এখানে 2 দিচ্ছি। তাহলে আমাদের রয়েছে লাস্টে 9। তাহলে 9 এরপর মানে একটু আগে বললাম যে 9 যদি থাকে এককের ঘরে তা হয় 3 আর না হয় 7, এই দুটো দিয়েই অবশ্যই যাবে। তাহলে 3 3 9 হয়, আর যদি এখানে 3 খাওয়ানো হয় তাহলে 3 3 9 হবে, আর 3 2 6 হবে। তাহলে আমাদের 3টাই অবশ্যই মানে শিওর হয়ে যাচ্ছে। তাহলে 3 দিলাম, 3 3 9 হচ্ছে, আর 3 2 6 হচ্ছে। তাহলে মিলে গেল। তাহলে আমাদের কত হচ্ছে 13। তাহলে এখানে লিখব 13 × 13 বাই 7 7 49 হয়, 7 × 7 হবে রুট। তাহলে আমাদের বর্গমূলের নিয়ম হচ্ছে দুটো একটা পাওয়া যায়। তাহলে এখানে দুটো 13 রয়েছে, তাহলে একটি 13 এখানে পাওয়া যাবে। এখানে 7 রয়েছে দুটো, একটা 7 পাওয়া যাবে। এরপর আমরা যদি 13কে 7 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে সেই পূর্ণ নিয়ে আসি। 7 7 একে 7, তাহলে কত হচ্ছে 5 7 13, 6 7 13 হয়। তাহলে এখানে 6 দিচ্ছি, তাহলে 6 7 হলো। তাহলে এখানে হবে উপরে 1 পূর্ণ 6 7 হবে অ্যান্সার। এখানে 375/1215 রয়েছে। তাহলে 375/1215কে আমি রুট করছি, তাহলে রুট করে নিলাম। কিন্তু 375-এর বর্গমূল হয়নি, এটা পূর্ণবর্গ নয়। আবার 1215-রও বর্গমূল হয়নি, এটাও পূর্ণবর্গ নয়। তাহলে কি করতে হবে, প্রথমে এদেরকে কাটাকুটি করে নিব, ছোট করে নিব কাটাকুটি করে। তাহলে কিভাবে ছোট করছি এখানে দেখো, 375/1215, লাস্টে 5 রয়েছে, এটা তোর লাস্টে 5 আছে, অতএব 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করছি, 5 7 35 হয়। তাহলে থাকছে এখানে 30 মানে 37-এর থেকে 35 গেলে 2 থাকে, তাহলে 2 10, আর এখানে 5 25 হচ্ছে। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25 হয়। আবার এটাকে ভাগ করছি, 10 5 2 10 হয়। তাহলে 12-র মধ্যে 10 গেলে 2 থাকে, তাহলে 2 10, তার এখানে 1 2 10 21 হচ্ছে। তাহলে 21কে আমরা 5 দিয়ে ভাগ করলে 4 5 20 হয়। তাহলে এখানে 1 রয়ে যাচ্ছে, 21-এর 1, তাহলে 1 10, আর এখানে 5 15 হচ্ছে। তাহলে 15কে আবার 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 5 3 15 হয়। দেখো এইখানেও 3 দিয়ে ভাগ করা যাবে, আবার এখানেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে, 3 2 6 হয়। এখানে 1 বাড়ছে, তাহলে 1 10, আর এখানে 5 হচ্ছে 15। তাহলে 15 5 5 2 বাড়ছে, 5 2 এখানে কত 5 15 কত হচ্ছে, এখানে 5 মানে 3 দিয়ে কাটলে 3 2 6 হচ্ছে, 1 হচ্ছে, তাহলে 3 5 15 হয়, তাহলে 25 হচ্ছে এখানে। আবার এটাকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 3 8 24 হয়, আর 3 1 3 হয়, তাহলে 81 হচ্ছে। অর্থাৎ √25/81 হলো। তাহলে এর বর্গমূল কীরকম হবে, আমরা সকলেই জানি 5 5 25 হয়, তাহলে এটা হবে 5, আর এখানে হয় 9 নাম 81, তাহলে এখানে হচ্ছে 9, এটা হবে অ্যান্সার। এরপর 2-এর দাগের 3-এরটা করা হবে। 3-এরটা রয়েছে 6 পূর্ণ 433/676, এর বর্গমূল করতে হবে। তাহলে এখানে ওর বর্গমূল করি, তাহলে এখানে 6 পূর্ণ 433/676 রয়েছে, এখানে আমি রূপটা নিয়ে নিই। তাহলে প্রথমে আমরা কি করব, আমাদেরকে পূর্ণ ভাঙতে হবে। পূর্ণ ভাঙার নিয়মে হচ্ছে এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ এবং লবের যোগ হয়। তাহলে আমরা এই 6 দিয়ে 676কে গুণ করে দেখি কতটা হচ্ছে, 676 ইন্টু 6, তাহলে 6 6 36 6, হাত থেকে 3, 6 7 42, আর 3 45-এর 5,
হাত থাকে 4, 6 ছক 36, 36 আর 4 40। তাহলে আমাদের গুণফল হলো 4056। এর সঙ্গে আমাদের লব যোগ করতে হয়, তাহলে 433 এখানে যোগ করা হবে, 433। তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 9 আর 5 আর এখানে 3, তাহলে 8, এখানে 4 আর 0 4 হচ্ছে, এখানে 4 হচ্ছে। তাহলে এর বর্গমূল করতে হবে। তাহলে এখানে রুট দিয়ে আমাদের কত হচ্ছে, যোগফলটা 4489 বাই 676। এখানে 4489 এর বর্গমূল। তাহলে বর্গমূলটা করি 89। জোড়া জোড়া সংখ্যা নিতে হয়, তাহলে জোড়া জোড়া সংখ্যা নিচ্ছি। এখানে রয়েছে 44, তাহলে আমরা যদি 6 খাওয়াই তাহলে 6 ছক 36, কারণ যে সংখ্যা আমরা লিখব সেই সংখ্যা দিয়েই গুণ করতে হয়, এটা হচ্ছে বর্গমূলের নিয়ম। তাহলে 6 ছক 36 44-এর থেকে অনেক নিচে হয়ে যাচ্ছে। এবার যদি 7 খাওয়ানো হয় তাহলে 7 7-তে 49 হয়, তাহলে 44-এর কাছাকাছি, বড় হচ্ছে কিন্তু 44-এর কাছাকাছি, তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে। আমাদের তো নিয়ম হচ্ছে বেশি দেওয়া চলবে না, তাহলে এখানে 6 লিখি, তাহলে 6 ছক 36 হচ্ছে, তাহলে এখানে 36টা লিখি। তাহলে বিয়োগ করি কত হচ্ছে, 6 আছে কত দিলে 14 বলো, 8 দিলে হাতটা 1 চলে এলো, তাহলে 4 হলো, 4 4 মিলে গেল, তাহলে ওখানে পাওয়া যাবে না, এখানে 1 জোড়া নামাতে হবে, তাহলে এখানে 1 জোড়া নামায়, তাহলে কত হলো 889। এইখানে যা রয় তার ডবল অর্থাৎ 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখতে হয়। তাহলে এখানে লিখে নিলাম। এখানে রয়েছে 88, তাহলে এখানে কত খাওয়ালে সেটা হবে আমাদেরকে দেখতে হবে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে এককের ঘরে 3 গুণিত 3 সমান 09, আবার 7 গুণিত 7 সমান 49, অর্থাৎ 7 দিয়ে হলেও এককের ঘরে 9, আবার 3 দিয়ে হলেও এককের ঘরে 9। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা এখানে নেওয়া যাবে, তাহলে কোনটা নিলে সঠিক হবে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে যদি এখানে 3 নিই তাহলে 3 আর 1-এর সঙ্গে গুণ করলে 3 1-কে 3 হয়, 8 হচ্ছে না, এখানে 8 রয়েছে। তাহলে যদি 7 নিই তাহলে 7 আর 1-এ 8 হবে, 7 1-কে 7 আর এইদিকে হাতে 1 থাকছে তাহলে 8 হবে, তাহলে আমাদেরকে 7-ই নিতে হবে। তাহলে 7 এখানে যদি লিখি তাহলে কত হচ্ছে, 7 7-তে 49-এর 9, হাতটাকে 4 আর 7 2-এ 14 আর 4-এ 18, 18-এর 8, হাতটাকে 1, 7 1-এ 7 আর 1-এ 8, তাহলে আমাদের কত হলো 67। তাহলে আমরা এখানে লিখব রুট 67 ইন্টু 67 বাই 676 রয়েছে, তাহলে 676-এর আবার বর্গমূল করে নিই। তাহলে এখানে দুটো রয়েছে, তাহলে একটা রয়েছে এখানে, তাহলে আমরা যদি 2 দুগুণে খাওয়াই তাহলে 2 দুগুণে 4 হয়, কারণ 3 হলে 3 3 9 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 থেকে 4 গেলে 2 থাকে, তাহলে 276 হচ্ছে। এর ডবল মানে 2 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণে 4, তাহলে এখানে 4 লিখছি। তাহলে লাস্টে আমাদের এককের ঘর রয়েছে 6, তাহলে আমাদের কোন কোন ক্ষেত্রে আমরা 6 পাবো, তাহলে 4 গুণিত 4 যদি করা হয় তাহলে থাকে 16, এককের ঘরে 6 রয়েছে, আবার 6 গুণিত 6 ইকুয়াল টু 36, এর এককের ঘরে 6 রয়েছে, তাহলে 4 আর না হয় 6, এই দুটো দিয়েই আমাদের এখানে যাবে। তাহলে কি করে বুঝবো যে কোনটা দিয়ে যাবে, এইখানে আমরা আবার লক্ষ্য করি। তাহলে কি করছি, আমরা যদি 4 খাওয়াই তাহলে 4 4-এ 16 হয়, তাহলে হচ্ছে না। আর যদি 6 খাওয়াই তাহলে 6 ছক 36 হয়, 4 ছক 24 আর 3 থাকবে, তাহলে আমরা 6 খাওয়াবো, এখানে 6 দিই, তাহলে 6 ছক 36 6, হাত থাকে 3 আর 4 6 24, 24 আর 3 27, তাহলে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 26।
তাহলে আমরা 26 লিখব। তাহলে 26 গুণিত 26 ইকুয়াল টু 67/26 হচ্ছে বর্গমূল। এখানে লব বেশি রয়েছে আর হর কম রয়েছে, তাহলে লব যদি বেশি হয় আর হর যদি নিচে কম হয় তাহলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এইখানে আমরা এই 26 দিয়ে উপরেরটাকে ভাগ করব, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে পূর্ণ করে নিই। তাহলে এখানে 26 দিয়ে ভাগ করি, তাহলে 26 দুগুণে 52 হয়, বিয়োগ করে থাকে কত, এখানে 5 আর এখানে 1, 15। তাহলে আমাদের কি হচ্ছে 2 পূর্ণ 15 26 হবে, ইকুয়াল টু 2 পূর্ণ 15 26 অ্যান্সার হবে। এরপরে এইখানে আবার দুটো রয়েছে, এই দুটো তোমরা অবশ্যই করবে। আমি এরপর 3-এরটা করে দিচ্ছি, তোমরা ওইগুলা চেষ্টা করে থাকো। 3-এর দাগের আমরা করব। 3-এর দাগে বলা আছে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। তাহলে 121/169 এর বর্গমূল, তাহলে প্রথমে বলা আছে বর্গমূল, তাহলে আমরা প্রথমে 121/169 এর বর্গমূল করে নিব। তারপরে বলছে তার সেই বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই দেখে নেব। তাহলে প্রথম নাম্বার আমাদের হচ্ছে 121/169 এর বর্গমূল করে নিই। তাহলে এখানে 3 নাম্বার অঙ্ক 3-এর দাগের, তাহলে 3-এর দাগের হচ্ছে 121/169 এর বর্গমূল, অর্থাৎ রুট নিতে হবে। তাহলে রুট আমরা জানি 11 11 121 হয়, তাহলে 11 গুণিত 11 আর 13 হয় 169 হয়। তাহলে হচ্ছে আমাদের বর্গমূলটা 11/13। তাহলে এখানে বলা রয়েছে যে বর্গমূলের সঙ্গে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, অর্থাৎ এখানে গুণফল 1 হবে। তাহলে গুণ করতে হবে, তাহলে সেই গুণের আমরা যদি বিপরীত করি তাহলে অবশ্যই আমরা সেটা পাবো। বা এই যে বর্গমূল হয়েছে তার যদি অনন্যক দিয়ে আমরা গুণ করি, অর্থাৎ অনন্যক মানে হরটা লব আর লবটা হর হয়ে যাবে, তাহলে আমাদেরকে অনন্যক করা হবে। তাহলে 11 13 অনন্যক হবে 13/11 হবে। আর আরেকটা হচ্ছে যে এখানে বলা আছে গুণ করলে গুণফল হবে 1, অতএব আমরা গুণফলকে যেটা গুণফল হবে তাকে আমরা যদি এই 11/13 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমরা সেই সংখ্যাটি পাব। অর্থাৎ এখানে হবে অতএব সংখ্যাটি ইন্টু 11/13 ইকুয়াল টু 1। যেহেতু বলেছে যে সংখ্যার সঙ্গে গুণ করলে এই সংখ্যাটা মানে সংখ্যাটির সঙ্গে এত গুণ করলে গুণফল হবে এত, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি যে সংখ্যাটি ইন্টু 11/13 ইকুয়াল টু কত হচ্ছে 1। যেহেতু আমাদের গুণফল হচ্ছে 1, তাহলে সংখ্যাটি সমান কত হবে, সংখ্যাটি ইকুয়াল টু 1। এখানে রয়েছে গুণফল, গুণ করা, তাহলে ওই দিকে গেলে ভাগ আকার হয়, এখানে গুণ আকার থাকলে ওপার দিকে গেলে ভাগ আকার হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে ভাজিত 11/13। অতএব যে কোনো সংখ্যার পরে যদি ভাগ চিহ্ন থাকে আর ভাগ চিহ্নের পরে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেই ভগ্নাংশটা হরটা লব হয়ে যায় আর লবটা হর হয়ে যায়, আর এখানে গুণিত চিহ্ন হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখব 1 গুণিত 13/11 ইকুয়াল টু 13/11। অতএব নির্ণয় সংখ্যাটি সমান হবে আমাদের 13/11। 4 নম্বর অঙ্কটা তোমরা দেখো। 4 নম্বর অঙ্কটাতে রয়েছে 4-এর দাগে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, অর্থাৎ একটি সংখ্যা যদি x হয় তাহলে
দ্বিতীয় সংখ্যাটি হবে 2x, মানে 2 দিয়ে গুণ করা হচ্ছে। বা যদি একটি সংখ্যা x ধরি এবং অপর সংখ্যাটি y ধরি, তাহলে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটি হবে 2y। আর কি বলা হচ্ছে এখানে, আবার বলা হয়েছে যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1 পূর্ণ 17 32 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করি। তাহলে সংখ্যা দুটি এখানে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ক্ষেত্রে নম্বর 2 হবে, আমরা করতে পারি x এবং y ধরে করতে পারি, আবার x ধরেও করা যায়। যদি x ধরে করি তবু হবে, আবার x এবং y ধরি তবু হবে, যে কোনো নিয়মে করতে পারা যাবে। তাহলে প্রথমে বলা আছে, চারের দাগটা দিই। তাহলে বলা আছে প্রথমে যে সংখ্যাটি একটি সংখ্যা অপরটির দ্বিগুণ, অর্থাৎ ধরি প্রথম সংখ্যা ইকুয়াল টু x, অতএব দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু ধরি 2x, কারণ প্রথম সংখ্যার দ্বিগুণ বলছে। তাহলে প্রথম সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যা বলেছে তার দ্বিগুণ হবে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 2x। এবার প্রশ্ন অনুসারে বলা আছে যে সংখ্যা দুটির গুণফল 1 পূর্ণ 17 32 হবে। তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে প্রশ্নানুসারে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু 1 পূর্ণ 17 32। তাহলে প্রথম সংখ্যা রয়েছে আমার x, তাহলে অতএব x ইন্টু এখানে রয়েছে 2x, দ্বিতীয় সংখ্যা, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে, এখানে পূর্ণটা ভেঙে নিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটার গুণ করলে 32 একটি 32 হবে, আর 17 সঙ্গে যোগ করলে 49 হবে, তাহলে 49/32। তাহলে এখানে যদি গুণ করা হয় তাহলে x এর আর x এর যদি গুণ করা হয় তাহলে গুণের সময় আমাদের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে কোনো যদি পাওয়ার না থাকে তাহলে 1 ধরে নিতে হয়। তাহলে x এর এইখানে পাওয়ার রয়েছে 1, আবার x এর এইখানে পাওয়ার রয়েছে 1, তাহলে 1 আর 1 এর যোগ করলে 2 হয়, তাহলে x এর পাওয়ার হবে 2, অর্থাৎ x স্কোয়ার। এখানে রয়েছে 2, তাহলে এখানে 2টা অবশ্যই দিতে হবে, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 49/32, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হবে 49/32। এখানে 2 রয়েছে গুণ আকার, তাহলে এই দিকে যদি করা হয় সমান চিহ্নের অপর দিকে নিয়ে গেলে গুণ চিহ্ন ভাগ চিহ্ন হয়ে যায়, তাহলে ভাগ চিহ্ন মানে হরের সঙ্গে গুণ হবে, তাহলে এখানে হরের সঙ্গে আমি গুণ করে দিই, তাহলে 32 ইন্টু 2, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 49/64। তাহলে x ইকুয়াল টু হবে এখানে রুট, যেহেতু এখানে বর্গমূল করে দিচ্ছি, এখানে বর্গ ছিল, স্কোয়ার অর্থ হচ্ছে বর্গ, তাহলে সেই বর্গের আমরা বর্গমূল করে নিচ্ছি, শুধু x দিচ্ছি, তাহলে এখানে অবশ্যই বর্গমূল আমরা করে নিব, তাহলে 49/64 ইকুয়াল টু 7 7 49 হয়, 8 8 64 হয়। তাহলে একটি সংখ্যা হচ্ছে 7 8, অতএব প্রথম সংখ্যা ইকুয়াল টু 7/8 এবং দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু, এখানে বলা আছে 2x,
তাহলে 2x ইকুয়াল টু এখানে 2x এর মান বের হয়েছে 7/8, তাহলে 7/8 কাটাকুটি করি, 2 একে 2, 4 2 8 ইকুয়াল টু 7/4। 7/4 এটাই হবে অ্যান্সার। প্রথম সংখ্যাটি হচ্ছে 7/2 এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7/4।